71 সালের রণাঙ্গনে লড়াই করে এই দেশটি স্বাধীন হয়েছে। কারো করুণায়, কারো দয়া দীক্ষির নাই এই দেশ স্বাধীন হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র যুবক সর্বস্তরের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ দেশটি স্বাধীন করেছিল। ভুলে না যায় তারা যেন সেই সম্মানটা দেখায়, অন্যথায় তাদের সাথে সম্পর্ক রাখতে হবে এমন কোনো কারণ নাই আমাদের। আমরা স্বাধীন জাতি, স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে পথ চলবো। আর আমাদের সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে, যে আমাদের দূতাবাসে হামলা করছে, আমাদের পতাকার উপর অবমাননা করছে, দূতাবাস এবং পতাকার উপর আঘাত করা মানে সার্বভৌমত্বের উপর আঘাত করা, সেটা এদেশের জনগণ কোনোভাবে মেনে নেবে না। যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তারা কারো পরাধীনতা মানবে না। যে পিঞ্জির জিঞ্জির ভেঙেছিলাম আমরা দিল্লির জিঞ্জির পরার জন্য নয়, কারো দাসত্ব এদেশের মানুষ মানবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিকেরা তো মানবেই না, এদেশের জনগণ মানবে না। আর জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেওয়ার জন্য। আমরা আমাদের প্রতি ইঞ্চি ভূখণ্ডের পবিত্রতা রক্ষা করব। আমরা প্রতি ইঞ্চি ভূখণ্ডের জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার রিজিক, তার অন্ন, বস্ত্র, বাসস্থান দিয়ে সৃষ্টি করেছেন। কারো পণ্য আসবে কি আসবে না এটার উপর কোনো জাতি নির্ভর করে না। যে কখন কার ধ্বংস আসবে সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন। তারা কি দিবে না দিবে, পৃথিবীতে ভারত ছাড়া পৃথিবীতে অনেকগুলো দেশ আছে। আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রক্ষমতা ছিলেন, তিনি জাতিকে স্বনির্ভর, আত্মমর্যাদাশীল করার জন্য প্রতিটা জিনিস নিজ দেশের প্রোডাক্টের জন্য তিনি বলেছিলেন। তেমনিভাবে বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াবে। কারো উপর আমরা কারো করুণার পাত্র না। ওদের দিবে কি দিবে না সেটার দিকে আমরা তাকাই থাকবো না। আমাদের পণ্য আমাদের দেশে উৎপাদন হবে, সেটাতে আমাদের কিছু যায় আসে না। প্রয়োজন আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরে ভারতের মুখাপেক্ষি হব না। পণ্য রপ্তানিতে হুমকি দিয়ে যাচ্ছে, তারপর আরও পতাকা অবমাননা করে যাচ্ছে, উস্কানিমূলক ভারতীয় মিডিয়াগুলো উস্কানিমূলক বক্তব্য রেখে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আজকের এই কর্মসূচির পর তারা সেগুলো থেকে নিবৃত্ত হবে এবং একটা সহনশীল ভূমিকা পালন করবে, যেন ভারতীয় সরকার বাংলাদেশের সাধারণ জনগণের পুরোপুরি বিপরীতমুখী অবস্থান গ্রহণ না করে। আমরা বিশ্বাস করি আজকের এই কর্মসূচির পর তারা সেই ধরনের অবস্থান নেবে। আমাদের আরও একাধিক অপশন চালু আছে, কিন্তু আমরা বলতে চাই যে আমরা ভারতীয় পণ্য বর্জন করব। তাদেরকে বন্ধ করতে হবে না। এদেশের জনগণ অলরেডি ভারতীয় পণ্য বর্জন করেছে। আপনারা দেখেছেন কলকাতা বিভিন্ন অঙ্গরাজ্যে ওদের পর্যটক শূন্য এবং ব্যবসায়ীরা প্রতিবাদ জানাচ্ছে ভারতের। আমরা অলরেডি ভারতীয় পণ্য বর্জন করেছি, তাদেরকে বন্ধ করার কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না, এটা একটা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ ভারত যখন প্রতিবাদ করে দেশের বিরুদ্ধে, তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে। আর ভারত যখন চুপ থাকে তখন বুঝে নিতে হবে যে বাংলাদেশ বিপথে চলে গেছে। এতদিন তাদের দোষর ছিল স্বৈরাচারী হাসিনা। হাসিনা থাকা অবস্থায় ভারত বাংলাদেশকে স্বামী স্ত্রী বলতো। আজকে যখন স্বৈরাচারী তাদের দেশে পালিয়ে গেছে, এই খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়ে তারা উন্মাদ হয়ে গেছে যে তাদের তো দোষর নাই এখানে। এখন তারা চাচ্ছে তাদের কোনো দোষর এই জায়গায় নিয়ে আসতে। কিন্তু এটা বাংলাদেশের জনগণ, আপনারা দেখেছেন গত 17 জুলাই আগস্ট আন্দোলনে যে বাংলাদেশের জনগণ এ জায়গাটা অনেক ঐক্যবদ্ধ। তারা কোনো ধরনের স্বৈরাচার এবং ভারতীয় দোষর জায়গা দেবে না।